অষ্টমীর কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কাকদ্বীপে প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে কিন্তু যথারীতি ভিড় হয়েছে। আর আমরা কিন্তু সেই ভিড়টা আজকে দেখাবো। আমরা ধীরে ধীরে যতটাই পৌঁছে যাব আপনাদের দেখাবো ভিড়টা কেমন হয়েছে। চলুন আমরা দেখাতে দেখাতে যাব। অর্থাৎ দেখতেই পাচ্ছেন যত ধীরে ধীরে রাত বাড়ছে দর্শনার্থীর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আর কাকদ্বীপে যারা আসছেন তারা কিন্তু এই মুহূর্তে যেহেতু প্রশাসনিক আঁটোসাঁটো নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই যে পায়ে হেঁটে কিন্তু প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে যেতে হবে। আর আমরা কিন্তু হাঁটতে হাঁটতে ওই মণ্ডপে গিয়ে পৌঁছবো আর দেখাবো আপনাদেরকে দর্শনার্থী সংখ্যা কিন্তু যত রাত বাড়ছে আর ধীরে ধীরে কিন্তু সেইভাবেই কিন্তু তারা আসছে। আজকের মহা অষ্টমীর 2025-এর যে এই যে দর্শনার্থী এর আগেও আমরা দেখেছি, তবে এখন দেখছি রাত বাড়তেই কিন্তু ধীরে ধীরে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। তো চলুন আমরা দেখাতে দেখাতে যাই। বুঝতেই পারছেন তো এটা জাতীয় সড়ক, এই জাতীয় সড়কের এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এটা কাকদ্বীপ ইয়াংস্টার মোড়। আর কাকদ্বীপ ইয়াংস্টার মোড়ে আমরা যখনই এগোচ্ছি একটু লাইট দেখাতে বলবো, একটু লাইট দেখান। এদিকে গেলে ইয়াংস্টারের যে পুজো তারা কিন্তু পুজোটা করছে আর আমরা এইদিকেই যাব, কিন্তু দর্শনার্থীর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে দেখেই বুঝতে পারছেন। তো চলুন আমরা ধীরে ধীরে একটু এগোতে থাকি। আজকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু যে মণ্ডপের কাছে যাওয়ার আগেই দর্শনার্থীর সংখ্যা কেমন বেড়েছে সেটা একটু দেখাই আপনাদেরকে। চলুন দেখতে থাকুন। কারণ প্রশাসনিক নিরাপত্তা রয়েছে এটা ঠিক, তবে এই যে যারা এখনো পর্যন্ত পরিবারের জন্য বাইক গাড়ি এগুলো এই জাতীয় সড়কের উপর নিয়ে আসছেন, সুন্দরবন পুলিশ জেলার যারা প্রশাসনের দায়িত্ব রয়েছে তারা এদের জন্য কি ব্যবস্থা করেছে জানি না। কারণ দর্শনার্থীর সংখ্যা বাড়লেই আপাতত মনে হয় এদের বন্ধ করে দেওয়া উচিত। কারণ আপনারা বুঝতেই পারছেন গাড়ি বা বাইক বা এমার্জেন্সি যেগুলো থাকে তাদের ছেড়ে দেওয়া হবে, কিন্তু এই যে একটা বাইক আমার রয়েছে আর যারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হয়। কারণ এই যেহেতু বাইকগুলো তারা কিন্তু দিব্যি দেখছি এই রাস্তায় এখন যাতায়াত করছে, তবে নিরাপত্তার যেহেতু রয়েছে তারা কি ব্যবস্থা করেছে নিশ্চয়ই আমরা পরবর্তীতে বুঝতে পারবো, জানতে পারবো। আমরা দেখেছেন দর্শনার্থীর সংখ্যা কিন্তু যথারীতি বেড়েছে। আর আমরা ধীরে 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 এগোচ্ছি, দেখাবো আজকে এখানে অর্থাৎ আজকের মহা অষ্টমীতে যে মানুষের ঢল, দর্শনার্থী ঢল সেটা যে নামবে সেটা কিন্তু আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম। কেন ওয়েদার খুব খারাপ ছিল, কলকাতাতে বৃষ্টি হয়েছে, তবে এই জায়গায় এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি প্রচুর মানুষ, প্রচুর দর্শনার্থী তারা কিন্তু মণ্ডপে মণ্ডপে যাচ্ছেন আর মণ্ডপে মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করছেন। তো যাই হোক আমরা এগোতে এগোতে আপনাদের দেখাতে থাকবো। চলুন আমরা ধীরে ধীরে এগোচ্ছি আর দেখাতে থাকবো। এটা আমাদের বলতে পারেন পুজো পরিক্রমা। পুজো পরিক্রমা বলে কোনো কথা হয় না, তবে আমরা চেষ্টা করছি এই যে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজ যে রয়েছে সেই পেজেই কিন্তু কাকদ্বীপের এই মুহূর্তে যে পরিস্থিতিটা সেটা সরাসরি সম্প্রচার করছি, দেখাচ্ছি আপনাদেরকে। কারণ প্রচুর দর্শনার্থী আমি দেখতে পাচ্ছি, কেউ ওই দিক দিয়ে এদিক দিয়ে যাওয়া আসা করছে আর সেগুলো আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন আমরা ধীরে ধীরে যতটা এগোবো আপনাদেরকে দেখাবো আজকের এই জায়গাতে কতটা ভিড় হয়েছে। আমরা ধীরে ধীরে এগোতে এগোতে প্রায় এদিকে দর্শক দেখান, এদিকে যারা যাচ্ছে এদিকে দেখান। বড় করে নিন না, বড় করে নিন না, এটা বড় হবে। তো এটা আমি দেখাতে দেখাতে যাব যে কাকদ্বীপে এই মুহূর্তে ধীরে ধীরে মানে জনসমুদ্র হচ্ছে। ঠিক সন্ধ্যার সময় আমরা যে লাইভটা দিয়েছিলাম তখন কিন্তু এত দর্শনার্থীর ভিড় ছিল না, তবে যত সময় বাড়ছে সময় অর্থাৎ যত রাত হচ্ছে দর্শনার্থীর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে।
সেই ছবিটা আমরা আপনাদের দেখাচ্ছি। তবে এখানে বিশেষ একটা আকর্ষণ রয়েছে, সেটা একটু দেখাবো আপনাদেরকে, যে আকর্ষণটা কি রয়েছে। আর আমি হাঁটতে হাঁটতে আপনাদের সেটাই দেখাবো, কেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর পিছনে যিনি আমার ক্যামেরা ধরে আছে ওনাকে বলবো দর্শনার্থীদের দেখান। দেখুন এই মণ্ডপে ভিড়টা দেখেছেন? মণ্ডপে কিন্তু ভিড় হচ্ছে। আর সেই মণ্ডপে যে ভিড় হচ্ছে, মণ্ডপে ভিড়টা দেখাতে বলবো। প্রচুর ভিড় হচ্ছে এই মুহূর্তে। অষ্টমীর অর্থাৎ 2025 দুর্গা উৎসব, এখানে যে অষ্টমীর যে পুণ্যতিথিতে যে মানুষ যেভাবে আসছে সেটাও কিন্তু আমরা দেখাচ্ছি। আর দেখাতে দেখাতে এইটাও দেখাবো। এখন আমি দেখাচ্ছি প্রচুর মানুষ কিন্তু যারা দর্শনার্থী, তারা কিন্তু ধীরে ধীরে মণ্ডপে যাচ্ছে, প্রতিমা দর্শন করছে। এদিকে একটু আসতে বলবো, তো এইদিকে দেখাবো। এখানেও কিন্তু প্রচুর মানুষ রয়েছে, তারা কি আকর্ষণ রয়েছে। আমি এগোতে এগোতে দেখাবো। আমি এটাতেই যাব, এখানে তো যাওয়া যাবে না, এতটাই ভিড়। আপনাদেরকে এটাই দেখাবো যে কাকদ্বীপের এখন এই মুহূর্তে যেটা আকর্ষণ হচ্ছে, এই যে প্রচুর মানুষের ভিড়। আমি আস্তে আস্তে আসতে বলবো, আর এটা দেখাতে বলবো প্রচুর মানুষের ভিড় রয়েছে। কারণ আমি নাগরদোলা থেকে শুরু করে আমি চলে আসতে বলবো। এই যে দেখতেই পাচ্ছেন যে এত দর্শনার্থী তাদের পরিবারের আজকে মহা অষ্টমীতে বেরিয়েছে, সেটা যেমন দেখাচ্ছি। আমি এইদিকে যেতে যেতে আপনাদের সব দেখাবো, যে দেখাতে দেখাতে যাব। যে দেখতেই পাচ্ছেন এত ভিড়। অর্থাৎ এই ভিড়েও তবু আমরা ধীরে ধীরে এগোতে থাকবো আর দেখাতে থাকবো। কারণ আমরা সরাসরি যেহেতু সম্প্রচার করছি আর দেখাবো, যে আমরা আস্তে আস্তে করে এগোতে আসবো। ওনাকে বলবো নিয়ে আসুন। প্রচুর দর্শনার্থী তারা আজকের মহা অষ্টমীর অর্থাৎ 2025 শারদীয়ার যে মহা অষ্টমী, আর সেই শুভ অষ্টমীতে আজকে যে এই জায়গাটায় এত ভিড় হয়েছে, যদি আমি ভিড়টা না দেখাই আপনাদের কেমন লাগবে? আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানাবেন। আমি দেখাচ্ছি এখানে খেলনা থেকে শুরু করে নাগরদোলা সবই বসেছে এই জায়গায়, আর আমরা সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে চলে আসতে বলবো, ধীরে ধীরে এইটা একটু দেখান। এই যে ছোট ছোট বাচ্চারা যারা, তারা বছরে অপেক্ষা করে থাকে বাবা মায়ের সঙ্গে বেরোবে, আর বেরোনোর পরেই কিন্তু তারা কিন্তু বেরিয়েছে। চলুন নাগরদোলার দিকে যাব, ওদিকে যাব। আর এখানে অ্যাকচুয়ালি মেলার মতন বসেছে, আমরা সেই মেলাটাই দেখাবো। প্রচুর দর্শনার্থী তারা কিন্তু এসছে, আর আমরা সরাসরি যেহেতু দেখাচ্ছি, দেখাতে দেখাতে যাব। আর সত্যি ভালো লাগবে আপনাদের। কাকদ্বীপের এই মুহূর্তে যেন একটা দুর্গা উৎসব হচ্ছে, মনে হচ্ছে যেন সাজো সাজো রব। আর সাজো সাজো রব নয়, আজকে যেহেতু মহা অষ্টমী, দেখতেই পাচ্ছেন। এটাই দেখাবো, ওখানে একটা দেখাবো। অর্থাৎ এই জায়গাটাতে যে মেলাটা বসে সত্যি অপূর্ব। চলুন আমরা এগোতে থাকি আর দেখাতে থাকি। আমরা দেখাতে দেখাতে একদম শেষ প্রান্তে পৌঁছে যাব। আর আমি যিনি ক্যামেরাকে দেখাতে বলবো, প্রিয় দর্শক আপনাদের কেমন লাগছে? যেহেতু আমি সরাসরি আপনাদের সঙ্গে রয়েছি, এখনো রয়েছি, কথা বলছি, আপনারা বুঝতেই পারছেন। আমি ধীরে ধীরে যতটা এগোচ্ছি, এখানে দর্শনার্থীর সংখ্যা কিন্তু খুব, একদম না দেখলে আপনি বুঝতে পারবেন না। আমি ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, সরাসরি দেখাচ্ছি। তো আমি এগোতে এগোতে, এটাই হচ্ছে সেই যে চরকি, যেটাতে বাচ্চারা থেকে বড়রা তারা বসে রয়েছে। এটা সময় হলে আবার ঘুরিয়ে দেবে। আর এটা দেখাতে বলবো। মানে সব মিলিয়ে আজকের যে অ্যাকচুয়ালি এই যে মেলা, যেটা মানে মহা অষ্টমীর যে পুণ্য লগ্নে, যে মহা অষ্টমীর পুণ্য লগ্নে যে এখানে একটা সত্যি মেলা বসেছে, সেটা যেমন আমি দেখাচ্ছি। আমরা একদিক দিয়ে প্রথমে বলেছিলাম যে সুন্দরবন পুলিশ জেলার যারা প্রশাসনিক দায়িত্ব রয়েছে, তারা আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছে এই কারণে, যাতে কোনো দর্শনার্থীর কোনো অসুবিধে না হয়। সেক্ষেত্রে কিন্তু আমি সরাসরি দেখাচ্ছি। আপনারা বুঝতে পারছেন। এই যে এটা দেখান, ওইদিকে দেখান। না, ওনার কিছু বক্তব্য নেই, কোনো ওনার নিরাপত্তার দায়িত্বে আছে। আপনি ওইদিকে দেখান, ওদিকটা দেখান। আমরা এই জায়গায় ঢুকে পড়ার পরেই দেখতে পাচ্ছি এখানে প্রচুর
দর্শনার্থী তারা দেখছে। আবার এটা দেখাতে বলবো, এটা দেখাতে বলবো, এটাও একটা বেশ এই মেলা বসলে অর্থাৎ আজকে যে মহা অষ্টমীর যে পুণ্য লগ্নে আজকে যে মানুষের ঢল অর্থাৎ দর্শনার্থী ঢল সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এটা দেখাতে বলবো, তার পাশাপাশি এটা দেখাতে বলবো বাচ্চারা যারা সব থেকে বেশি আনন্দ পায় এটা দেখাতে বলবো। দেখেই বুঝতে পারছেন, এটা দেখতেই পাচ্ছেন। তো অর্থাৎ বোঝা গেল আমরা এই জায়গাতে এসে আপনাদেরকে বেশ কিছু দেখাতে পেরেছি, এটাও আমাদের কাছে অনেক বড়। কারণ আমরা চেষ্টা করেছিলাম যে আমরা সেই জায়গায় পৌঁছবো, আপনাদের দেখাবো। নিশ্চয়ই আপনারা দেখছেন, আমরাও কিন্তু দেখাচ্ছি। এই যে ঘুরছে এরা, এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা দেখুন এটা ঘুরছে কেমন। দেখুন আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন, এখানে কিন্তু মানুষের অর্থাৎ দর্শনার্থীর ঢল কিন্তু সেইভাবেই হয়েছে। দেখান 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 দেখান, এখান থেকে দেখান, এখান থেকে দেখান, এখান থেকে দেখান। এই তো এটা ঘুরবে, এটা দেখান, দেখান ওখানে দেখান, এটা ঘুরবে। ওই বাচ্চারা বসে রয়েছে, ওখানে বাচ্চারা বসে রয়েছে, ওখানে বাচ্চারা উঠছে নামছে, ওগুলো দেখান, দর্শকরা দেখছে। প্রিয় দর্শনার্থীদের বলবো আপনারা কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর আমি চেষ্টা করছি আপনাদের সরাসরি যেহেতু লাইভে রয়েছি লাইভটা দেখাচ্ছি। এটা এখনো শুরু হয়নি, ওইটা দেখান। তো এটা আবার শুরু হয়ে গেছে, এটা দেখেন। এই যে কাকদ্বীপে এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার যে কাকদ্বীপ, সেখানে যে এত ভালো মেলা বসে, আর সেই মেলাটা কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি। দেখান দেখান দেখান, এখানে দেখান, এইদিকে দেখান, দর্শনার্থীদের দেখান, তারা কিন্তু আনন্দ করছে আজকে। এই দেখেছেন দেখেছেন, এইভাবে মেলা বসলেই আর যারা এই পুজোতে আসে তারা সব থেকে বেশি আনন্দ পায়। ওই যে চরকিটা ঘুরছে, চরকিটা ঘোরান, চরকিটা দেখান 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 দেখান, মজার মজার হেভি মজার, দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে। প্রিয় দর্শক আপনারা দেখছেন, এটা দেখা। তো এই যে চরকিটা যেটা ঘুরছে, বাচ্চা ছোট ছোট ছেলেমেয়েরা তাদের পরিবারের লোকজন যারা এসছে, তারা মণ্ডপে যেমন গিয়েছিল, তারপরে এসে যখন এটা ঘোড়াটা দেখাচ্ছি, তার মানে বুঝতে পারছেন যে এরা কিন্তু আজকের দিনে মহা অষ্টমীর এই যে পূর্ণ লগ্নে তারা কিন্তু বেশ আনন্দই করছে। সেই ছবিটা আমি কিন্তু আপনাদের সরাসরি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটু দেখান 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 দেখান, ওইদিকে দেখান, এদিকে দেখান, এদিকে দেখান, এদিকে দেখান, এটা দেখান, এদিকে চলে আসুন, এটা দেখান, এটা দেখান, এটা দেখান, এটা দেখান, এটা দেখান, দেখান দেখান, আপনি দেখান, আপনাকে যেটা বলছি আপনি করুন, দেখান। অর্থাৎ আজকের মহাষ্টমীর পুণ্য লগ্নে আর ঠিক যত সময় চলে যাচ্ছে কিন্তু দর্শনার্থীর সংখ্যা যেমন বেড়েছে, তার পাশাপাশি আজকের আনন্দটাই আলাদা আনন্দ। দেখান দেখান, হচ্ছে হচ্ছে, দর্শনার্থীরা আসছে, মোটামুটি খুব ভালো না, আসছে আসছে, দর্শনার্থীরা আসছে, লাইভ হচ্ছে, দর্শনার্থীরা আসছে না, না অল্প, অন্যান্য বছরের থেকে এবছর অনেকটাই কম। আজকের মহা অষ্টমী পুণ্যতিথিতে অনেক মানুষের আনাগোনা উচিত ছিল, কিন্তু সেই তুলনায় মানুষ নেই, সেইভাবে হচ্ছে না। আজকের ওয়েদারও খুব ভালো আছে, কিন্তু সেই ধরনের মানুষ খুব কম, দর্শনার্থী খুবই কম আছে। যেটা আশা করেছিলেন সেটা হচ্ছে না। আপনার? আমার নাম মমতা সেন। হ্যাঁ, লোকাল। অর্থাৎ বোঝা গেল দর্শনার্থীরা যেভাবে আসার কথা সেইভাবে আসছে না বলে জানাচ্ছেন, তবু হলেও আমি দেখাতে বলবো, ওইটা দেখাতে বলবো, ওইটা দেখান। এটা দেখে বুঝতে পারছেন, আর এটা পরে ঘুরিয়ে দেখান, এটা ঘুরিয়ে দেখান, ঘুরিয়ে দেখান,
এটা ঘুরিয়ে দেখান, আপনি এটা ঘুরিয়ে দেখান, বাচ্চারা দেখান। অর্থাৎ বুঝতে পারছেন প্রিয় দর্শক, আমি দর্শনার্থীরা ওখানে এসেছে কিন্তু সেইভাবে আসছে না বলে বলছে। তবে যাই হোক, তো আজকের আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি এই জায়গায়, অর্থাৎ কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরে যে মাঠটা রয়েছে সেই মাঠে আমরা পৌঁছেছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি দেখাবো, এইটা আবার ঘুরবে, এটা দেখাতে বলবো, এটা দেখাতে বলবো, এটা আবার দেখাতে বলবো। তো আপনারা কোথা থেকে দেখছেন আমি জানি, বাঙালিদের সেরা উৎসব দুর্গোৎসব। আর এই দুর্গোৎসবের সময় আপনারা যেভাবে মেতে থাকেন, আনন্দ করেন, আর এখানে কিন্তু সেই আনন্দের চিত্রটা আমরা সরাসরি দেখাচ্ছি। দেখুন, এটা দেখুন। তো আপনি এটা দেখান, এটা কিন্তু খুব মজার। এটা এই দেখুন, এটা অনেকে ভয় পেয়ে যায় কিন্তু এটা ভয়ের কিছু নেই। তো এটা দেখান, এটা দেখান। তো আপাতত বুঝতে পারছেন যে মেলাতে এলে মেলার যে বিভিন্ন চালচিত্র আমরা তুলে ধরি সেটা দেখাচ্ছি। এখনো পর্যন্ত লাইভে আছি, আমরা লাইভ দেখাবো। এই মেলাতে এসেছিলাম, এসে দেখলাম এখানে বেশ নাগরদোলা থেকে শুরু করে বাচ্চাদের যাবতীয় খেলনা সেগুলো রয়েছে। ও দিদি ভাই, দাদা ভাই, ঘুরে দাঁড়িয়ে অর্থাৎ এই যে দেখছেন নাগরদোলাতে যেভাবে ছেলেরা আনন্দে নাচছে সেটাও আমি দেখাচ্ছি, আপনি দেখে বুঝতে পারছেন। ওইদিকে দেখান, ওইদিকে দেখান, ওই দিকটা দেখান, এইদিকে দেখান, আর এটা দেখাবেন। অর্থাৎ বাচ্চাদের ছেলেরা তারা যে আনন্দ করছে, অর্থাৎ এই নাগরদোলাতে তারা আসতে চাইছে। আর প্রচুর প্রচুর দর্শনার্থী, যাদেরকে না দেখালে আমি বলবো যে সরাসরি এদিকে দেখান। আরে এদিকে দেখান, এদিকে দেখান, এদিকে দেখান, দেখান, এদিকে দেখান। ওইটা দেখান, ওটা দেখান। অর্থাৎ এটাও এক রকমের, বাচ্চারাই ঘুরে বেড়াচ্ছে, বাচ্চাদের যেমন ঘুরে বেড়াতে হচ্ছে ওটাও এক রকমের, ওটাও কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আর প্রিয় দর্শক, আপনারা দেখছেন, আমিও দেখাচ্ছি আপনাদেরকে। দেখান, 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 দেখান। এদিকে দর্শক দেখান, দর্শক দেখান। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা যখন বেরিয়ে পড়ি তখন দর্শনার্থীদের বেশ কিছু এমন কিছু দেখাবো আপনাদেরও ভালো লাগবে। কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? এখানকারই মানুষ। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। নাগরদোলায় চড়বেন? আমরা চড়বো না, বাচ্চাদের চড়াবো। কি নাম আপনার? গীতা দাস। অর্থাৎ বুঝতে পারছেন যে সমস্ত দেখাতে বলবো, ওই যে এইগুলো যারা রয়েছে দেখাতে বলবো। দেখাও, দেখাও। আচ্ছা, আমরা ওই সাইডটা একটু দেখাতে বলবো, কারণ ওইটা বেশ ভালো লাগছে, ওইটা একটু দেখান। দর্শকরা দেখছে, দর্শকদের দেখান। আরে তুলে দেখান না। অর্থাৎ বুঝতে পারছেন প্রিয় দর্শক, আমরা যখন দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন, এই জায়গায় যখন ঢুকে পড়লাম এখানে এসে বেশ আনন্দ লাগলো আর মজা লাগলো যে কাকদ্বীপ সুন্দরবন আদর্শ যে মাঠটা রয়েছে সেই মাঠে এসে আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি। আর এখানে বেশ মজাও লাগছে, এখানে কিন্তু চরকি থেকে শুরু করে এই জায়গায় বাচ্চাদের
হাসি দেখুন, হাসি দেখুন, এটা দেখান, এটা ঘুরছে আবার, এটা দেখান, দেখান দেখান দেখান, এটা দেখান, দেখান, এটা দেখান, এটাও দেখান, সব মিলিয়ে দেখান। যারা দর্শনার্থী তারা এসছে, তারা মহা অষ্টমীর পুণ্য লগ্নে যত সময় বাড়ছে কিন্তু তারা কিন্তু ভিড় করেছে আজকের এই জায়গাতে। এটা দেখান 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 দেখান, খুব মজার জিনিস না? আপনারাও তো মজা পাচ্ছেন, আমরাও তো দেখাচ্ছি আপনাদেরকে, ভালো করে দেখান, দেখে বুঝতে পারছেন। আমরা সরাসরি যখন সম্প্রচার করছি আপনাদের দেখাচ্ছি, এই ভালো করে ক্যামেরাটা ধরুন, দেখান, ভালো করে দেখান। এটা বেশ মজার জায়গা। মানে আজকের মহা অষ্টমীতে আমরা দেখলাম যে এই জায়গায় প্রবেশ করার পরে এখানে যে সমস্ত দর্শনার্থীরা মণ্ডপে গিয়েছিলেন তারা ফিরে আসার পরে তারা কিন্তু এই জায়গায় এই নাগরদোলায় কি ভয় লাগে? প্রচুর ভয়। কেন 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 প্রচুর ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ, দেখুন মানে যাদের না ভয় লাগে তারা চড়বে, ঠিক আছে, আর যাদের ভয় লাগে তারা না চড়াটাই বেটার। কেন ভয় লাগে? অনেকের মাথা ব্যথা করে, অনেকের ভয় লাগে, যার যেমন হয়। হ্যাঁ। আচ্ছা, মণ্ডপ দেখাবে? হ্যাঁ হ্যাঁ, মণ্ডপ দেখি। মণ্ডপ দেখি দুটো দুটো, এখনো পর্যন্ত দুটো। একটা দুটো? আজকের মহা অষ্টমীতে একটা ভিড়ের জন্য কোথাও যেতে পারছি না, এত ভিড়। হ্যাঁ, কিন্তু সন্ধ্যেবেলায় ভিড় ছিল না, সন্ধ্যাবেলা বেরোয়নি তাই জন্য। কি নাম, কি নাম আপনার? সোমা হালদার। অর্থাৎ ধীরে ধীরে দর্শনার্থীরা কিন্তু বেরিয়েছে, প্রচুর ভিড়। আমি এদের হয়ে গেছে, এটা দেখান, এটা দেখান, এই চলে আসুন, এটা দেখান। অর্থাৎ দর্শনার্থীরা তারা বেরিয়েছে। এই যুবক ছেলেদের সঙ্গে আজকে কথা হবে। আমার ক্যামেরাম্যানকে বলবো এদিকে 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 ক্যামেরা ঘুরিয়ে। গিয়ে বলো, কিছুই বলছি না, বলছি একটু সাইডে চেপে যাও। আমি দাদা লাইভ দেখাচ্ছি তো, আমি জানি। আর এটা নিউজ চ্যানেল, নিউজ চ্যানেলে আপনি যদি কিছু বলতে চান তাহলে বলুন, আমি বলে দিচ্ছি। আমরা দেখাচ্ছি সাধারণ দর্শনার্থীদের জন্য। আপনারা এখানে কেন এসেছেন? ভালো কিছুর জন্য তো, আমরা সেটাই দেখাতে চাইছি। কি বলবো বলুন, এই ভিড়ের মধ্যে এই হচ্ছে ব্যবসা এখন। ব্যবসা ভালো হচ্ছে? একদম একদম, ব্যবসা ভালো হচ্ছে। আমাদের জন্য তোমাদের অসুবিধা কোনো সমস্যা নাই, তোমরা পারলে দাঁড়াও। চলো, প্রিয় দর্শনার্থীদের বলবো আমরা এই মঞ্চে কেন পৌঁছালাম, এই জায়গায় কেন এলাম। এই মাঠে এসে আপনাদের অনেক কিছু দেখাতে পাচ্ছি, আরো দেখাবো। চলুন আমরা এইটা একটু আরেকটু দেখাবো। এবারে আমরা দোকানের দিকে যাব, ধীরে ধীরে যাব, দেখায়। অনেকে কিন্তু আজকের এই জায়গায় অর্থাৎ মহা অষ্টমীর আমরা সন্ধ্যাবেলা দেখেছিলাম দর্শনার্থী ছিল না, কিন্তু এখন যত সময় হচ্ছে তখন কিন্তু সব বেরিয়েছে। এই আপনারা কটা মণ্ডপ দেখলেন? 15টা মতো দেখেছি। 15টা 15টা দেখা হয়ে গেছে? দেখা হয়ে গেছে। আর কটা বাকি রয়েছে? আরো বাকি আছে তো, অনেক বাকি আছে এখন। তো এই জায়গায় ঢুকে পড়লে কেন? এখানে একটা যেন, এখানেই যেন প্রকৃত দুর্গাপুজোর উৎসবটা এখানেই হচ্ছে মনে হচ্ছে যেন। তাই। কি নাম আপনার? সুরজিৎ বারিক। এই জায়গাটা ভালো লাগছে? অবশ্যই ভালো লাগছে। আপনার ভালো লাগছে? হ্যাঁ ভালো। এই ছেলেকে নিয়ে কোথায় তুমি চলেছো? এই জায়গাটা এত ভালো লাগে যে পরপর 3 দিন এলো এখানে, পরপর 3 দিনে এখানে এলো। তাই? হ্যাঁ তাই। একটু দর্শকদের দেখাও, দর্শনার্থীদের দেখাও। অর্থাৎ আমরা এখানেও ঢুকে বললাম, এসে দেখলাম এখানে প্রচুর দর্শনার্থীরা রয়েছে এবং কথা হয়েছে। তবে আমরা এইটা দেখানোর পরে আমরা ওইদিকে যাব, ধীরে ধীরে ওইদিকে যাব। তোমার কেমন লাগে? ভালো। কি ভালো লাগে? কি ভালো লাগে? ওই যে ওইখানে নৌকা আছে না, নৌকাটা ওইটাই ভালো লাগে? হ্যাঁ। সত্যি? কিন্তু এরপরে তো নৌকো থাকবে না, কারণ আর আজকে তো অষ্টমী হয়ে গেল, তারপর চলে যাবে তো। হ্যাঁ। কি নাম তোমার? কি নাম? রূপায়ণ বাড়ি। অর্থাৎ বোঝা গেল ধীরে ধীরে। এই জায়গায় দেখান 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 দেখান, এর সঙ্গে একটু কথা হোক, ঘুরিয়ে দাও, ক্যামেরা ঘুরাও এদিকে। বলছি আজকের অষ্টমীর পুণ্য লগ্নে আজকের বিভিন্ন জায়গায় যেভাবে উৎসব হচ্ছে, যেভাবে আনন্দ হচ্ছে, আপনারা বেরিয়েছেন, আমরাও লাইভ করছি, আপনাদের দেখাচ্ছি। আজকের মণ্ডপে না গিয়ে হঠাৎ এই জায়গায় কেন? হঠাৎ এই জায়গা বলতে আমি প্রতি বছরই আসি এখানে এবং নাগরদোলা চড়ি। নাগরদোলা চড়ি, আমার নাগরদোলা চড়তে খুবই ভালো লাগে। নাগরদোলা খুবই ভালো লাগে। আপনি চলুন আমার সঙ্গে। আপনার নাম? দেবাশিস দাস।
আরে ভাবতে পারছেন প্রিয় দর্শক, এই বয়সে বলছে আমি নাগরদোলায় চড়বো, আমার তো সেই বয়সও নেই, তবু আমি দেখাচ্ছি আপনাদেরকে। যাই হোক, আমি এই নাগরদোলার ছবিটা এখনো দেখাচ্ছি, আপনারা সরাসরি দেখছেন, আমরা সরাসরি সম্প্রচার করছি। তো যাই হোক, আমরা একটু এই দোকান, প্রচুর দোকান বসেছে। আর এই নাগরদোলা দেখা হয়ে গেছে আপনার? না, নাগরদোলায় চড়া হয়নি। চড়া হয়নি? কতটা আতঙ্কে থাকে? আতঙ্ক নেই, আমি আগে একবার চড়েছি। মানে খুব ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। অনলাইন হয়নি বলে ওখানে এই জন্য চড়তে পারছি না, দাঁড়িয়ে আছি। অনলাইনে করতে হয়? অনলাইনে পেমেন্টটা করতে, কিন্তু আমাদের ক্যাশ নেই। আরে নাগরদোলায় অনলাইন পেমেন্ট? ক্যাশ নেই বলে তো চড়তে পারছি না। ওইটা চড়েছি, এটা চড়া হয়নি। কি নাম? সাবিনা খাতুন। তো আজকের এই যে মহা অষ্টমীতে বেরিয়েছো, আনন্দ কজন মিলে, পরিবারের সবাইকে নিয়ে? না না, 3 জন ফ্রেন্ড আছে। কোথা থেকে এসছে? পাথর প্রতিমা। পাথর প্রতিমা থেকে অনেকেই বেরিয়েছেন, এখানে এসছেন। তবে এই জায়গাটা সব থেকে মজার জায়গা। এই যে আরেকবার চরখি দিকে চলুন, ওরা বলছে আমাদের সঙ্গে আছে, থাকবে, আমরা একটু চরখি দিকে যাবো, চরখি দেখাবো, চলে আসুন। আমরা একটা মজার জায়গায় চলে এলাম, আর মজার জায়গায় চলে এসে আর এই নাগরদোলা, তার পাশাপাশি চরখি, আর এইগুলোকে এমন দেখাচ্ছি, আপনাদের কেমন লাগছে প্রিয় দর্শক? আমি জানি আমরা যখন কোনো কিছু আপনাদের কাছে উপস্থাপন করি, তখন আপনাদেরকে বারবার বলেছি যে আমরা ভালো কিছু আপনাদের দেখাবো। তবে এই জায়গাটা একটু কাদা কাদা, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, কাদা কাদা রয়েছে। তবে এটা আর একটু দেখাতে বলবো, এটা একটু দেখান, দেখান, এটা দেখান। আমি এই গরমে হাঁপিয়ে পড়েছি, কিন্তু আপনাদের এটা দেখাচ্ছি, কারণ আজকের এই জায়গাটা সব থেকে মজার জায়গা হলো যে এখানে বাচ্চারা যারা চলে আসে, তারা কিন্তু এই যে আনন্দটা করছে, আর সেটা আমরা দেখাচ্ছি। আচ্ছা, ওইটা দেখান, ওইটা দেখে, এইটা দেখান, এটা দেখান, এটা দেখান, এটা দেখান, এটা দেখান, দেখান। সব থেকে অষ্টমীর আকর্ষণ হচ্ছে এই নাগরদোলা, এইগুলো যেটা দেখছেন, এটা হচ্ছে আকর্ষণ। কারণ এখানে আর দোকান তো রয়েছে, দোকানে তো যাবো, দোকান দেখা যাবো, এটা হচ্ছে বড় আকর্ষণ। আমরা এতক্ষণ আপনাদের দেখালাম, আর আমরা ধীরে ধীরে এই দোকানগুলো একটু দেখাতে বলবো। এই দোকান দেখান তো। এরে ভাই, এখানে কি পনির চপ টপ পাওয়া যায়? এই দেখান তো, পনির চপ পাওয়া যায়? ওরে বাবা, অসম্ভব ভিড় পাওয়া যাচ্ছে। এইদিকে ঘোরান তো। হ্যাঁ, পাওয়া যাচ্ছে, পনিরের চপ পাওয়া যাচ্ছে। আমরা যেটা খাচ্ছি সেটা হচ্ছে এটা চিকেন চপ। আচ্ছা, চিকেন চপ যেটা খাচ্ছি, অনেক আইটেম রয়েছে, মোচার চপ রয়েছে। কাকদ্বীপের মানুষ এখনো তারা বাড়িতে বসে রয়েছে, তাদের আমন্ত্রণ করবেন না? অবশ্যই, যারা এখনো বাড়িতে বসে রয়েছেন, চলে আসুন। গরম কোথায় আসবে? একদম আমাদের আদর্শ হাই স্কুলের মাঠে চলে আসুন। কি নাম আপনার? আমার নাম মৃগাঙ্ক হাজরা। আরে শোনেন, আমরা তো ভুল করে এখানে ঢুকে পড়েছিলাম, কিন্তু আমরা এটা গন্ধ শুনছি, কি সেন্ট। কিন্তু চলুন, আমরা একটু দেখাই, ওদিকে যাই, ওদিকে যেতে যাবো, আমরা গন্ধ শুকেই চলে গেলাম। আচ্ছা, যাই হোক, আমরা প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছি, কেনাকাটা থেকে শুরু করে এই যে সুন্দরবন আদর্শ স্কুলের যে মাঠটা রয়েছে, স্কুলের মাঠে কিন্তু প্রচুর দর্শনার্থী রয়েছে, আর তারা কেনাকাটার জন্য এই জায়গায় হাজির হয়েছে। আরে হাতটা ছাড়ো। তো আমরা ধীরে এগোতে আপনাদের এই লাইনটা দেখাবো। এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী, তারা কিন্তু মণ্ডপের থেকে আমরা এখন দেখছি কেনাকাটায় ব্যস্ত রয়েছে। কারণ অনেক সময় যখন মেলা বসে, আর সেই মেলাতে কিন্তু তারা কেনাকাটার জন্য হাজির হয়ে। কেনাকাটা হয়েছে? হ্যাঁ। আরে কেনাকাটা করে নিয়েছো? হ্যাঁ, কখন এলে? কখন? এই তো এলাম, এখন কটা বাজে? 8:30। আবার কেউ তো বাড়ি যেতে হবে তো। যাবো। কটা মণ্ডপ দেখলে? হ্যাঁ, কটা মণ্ডপ দেখলে? 3টে। 3টে মণ্ডপ? এখনো তো প্রচুর মণ্ডপ দেখতে বাকি রয়েছে। দেখবো। কখন দেখবে? যত এত সুন্দর সেজে গুজে বেরিয়েছো, মণ্ডপে যদি না যাওয়া হয় তাহলে মাটি হয়ে যাবে। দেখবো। দেখেছো, চিল্লাচ্ছে, কে বলো, তুমি কি বলবো? আচ্ছা, এটা কি ছাড়া হবে? চলছে লাইভ। আমি বুঝতে পেরেছি, ওই জন্য। প্রিয় দর্শক, আমি দর্শনার্থীদের কাছে, তাদের কাছে আমি একদম সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। এখনো পর্যন্ত আমি একদম সেই কাকদ্বীপ সুন্দরবন আদর্শ যে মাঠ রয়েছে, এখনো পর্যন্ত না, ফেসবুকে চলে গেছে, অলরেডি চলছে, লাইভ হচ্ছে, আপনার মোবাইল খুলুন, আপনি দেখুন। কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি এই কারণে, তারা দর্শনার্থী যারা রয়েছে, তারা কিন্তু মণ্ডপে যেমন গিয়ে যাচ্ছে, তার পাশাপাশি। আপনি কিছু বলবেন?
তা আপনি এই নাগরদোলা চড়তে এলেন কেন এই বয়সে? আমি নাগরদোলা চড়ি না, ওই বৌমারা চড়বে। ও বৌমারা চড়বে? হ্যাঁ। চলুন চলুন, আমরা বৌমাদের জন্য এই নাগরদোলাতে পৌঁছে দিচ্ছি, বৌমারা নাগরদোলায় চড়বে। আচ্ছা চলুন আমরা একটু ধীরে ধীরে আজকের এই কিছু, আরে বাপরে বাপ, এই দেখুন দেখুন দেখান তো দেখান তো কি সব নিয়ে এসছে দোকানদার। তো মুখ টুক শুকনো করে ঘামটাম বের করে কি বলছে। এই আপনারা এগুলো কিনছেন তো? লাইভ হচ্ছে, লাইভে একটু ধরে দেখান, মুখটা দেখান, দর্শকরা দেখছে। ও আচ্ছা, গ্রামীণ কৃষি শিল্প সমাচার ফেসবুক পেজ, আপনি চলে যান, ওখানে দেখতে পাবেন সরাসরি সম্প্রচার হচ্ছে। আর আমরা প্রচুর মণ্ডপ দেখিয়েছি এই মুহূর্তে। আর আজকের আমরা পৌঁছে গেছিলাম এই জায়গাতে, এসে দেখতে পাচ্ছি প্রচুর যারা দর্শনার্থী তারা এখন কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে আছে। আরে তাদেরকে কি বলা যেতে পারে, আজকে তো মণ্ডপে যাওয়ার কথা, মহা অষ্টমীর পুণ্য লগ্নে সময় যত চলে যাচ্ছে, অর্থাৎ নবমী দশমী হয়ে গেলে আর মণ্ডপে মা আর থাকবে না, মা চলে যাবে, কিন্তু তারা কেনাকাটায় ব্যস্ত রয়েছে। যাই হোক, সুন্দরবনের একটা ঐতিহ্য হচ্ছে যখন কোনো মেলা বসে, আর সেই মেলাতে কিন্তু এই যে দর্শনার্থী আর সাধারণ যারা কেনাকাটার জন্য চলে আসে সেটাও কিন্তু আলাদা। যাই হোক, আমরা চলুন 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 আমরা একটু এখান থেকে বেরিয়ে বেরিয়ে আস্তে আস্তে করে যাই, হাঁটতে হাঁটতে যাই। এ কেনাকাটা হয়েছে না, কেনাকাটা হয়নি না। এই আজকে তো মণ্ডপে মণ্ডপে যাওয়ার কথা। হ্যাঁ কিনবো। কখন কিনবো? কিনবে কিনবে? হ্যাঁ। কখন কখন কিনবে? এই ঘুরি, ঘোরাফেরা করি, মানে একটু আজকের বাড়ি থেকে ফ্রি? হ্যাঁ একদম। হ্যাঁ। বুঝতে পারছেন প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলছি বাড়ি থেকে আজকে অনেকেই ফ্রি হয়ে গেছে, তারা কিন্তু কেনাকাটা করবে। চলুন চলুন চলুন, আমরা একটু ধীরে 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 এগোতে এগোতে দেখাতে যাব। কারণ আমরা যখন পৌঁছে যাই আপনাদের এলাকায়, অনেকেই ধরুন তাদের ধারণা থাকে আমরা হয়তো কোনো উল্টোপাল্টা প্রশ্ন করবো। না না না, এরকম কোনো প্রশ্ন করি না। কারণ আমরা জানি এই উৎসব যেহেতু সব থেকে বাঙালির সেরা উৎসব, আর সেরা উৎসবটা দেখানোর জন্যই আমরা কিন্তু সেই মণ্ডপে মণ্ডপে যেমন পৌঁছে যাই, আর আজকে কিন্তু সরাসরি সম্প্রচার করছি, দেখাবো যে আমরা এসছিলাম ওই যে সুন্দরবন আদর্শ স্কুলের মাঠে। এটা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সব থেকে বড় একটা জায়গা, সেই জায়গাতে আমরা পৌঁছেছিলাম। আর এখানে প্রচুর মানুষের, প্রচুর দর্শনার্থীর কিন্তু ভিড়টা এখানে দেখলাম। চলুন আমরা এটা দিয়ে যাই। তবে হ্যাঁ, এই জায়গায় যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু এত দর্শনার্থীর ভিড় আমরা দেখতে পেতাম না। তবে যাই হোক, আমরা কিন্তু সেই এই দেখেন শুনতে পাচ্ছেন কি শোনা যাচ্ছে, সেল সেল সেল। এদের মশাই, আমার সেল নিয়ে কোনো লাভ নেই, আমরা এলাম দেখালাম, এটাই ব্যাস। তো চলুন আপনি ধীরে ধীরে এগোতে এগোতে যাই। এই সত্যি তো আমরা তো জানি কাকদ্বীপ বাজারে আজকে দর্শনার্থীর ভিড় হবে মণ্ডপে মণ্ডপে। তবে এই যে মেলাটা বসে গেছে, আর মেলাতে এসেই দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থী, তারা কিন্তু এই জায়গাতে। আর আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীর ভিড় কিন্তু ধীরে ধীরে রাত বাড়তেই তারা বাড়ছে। তবে হ্যাঁ, এই জায়গাতে এসে সমস্যা কিছু নয়, একটু সমস্যা, কারণ হালকা কাদা রয়েছে। তো চলুন আমরা এগুলো একটু দেখাতে বলবো। তাই এই মণ্ডপে আপনারা দেখছেন, চলুন 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 এদিকে চলে আসুন। তো এতক্ষণ আমরা কাকদ্বীপ সুন্দরবন আদর্শতে এসে আপনাদেরকে এইটা দেখান, এটা দেখান, এটা দেখান, আরে এইটা দেখান, ওইটা দেখান, ওইটা ঘুরে আসবে, এটা দেখান, ওইটা ঘুরে আসবে, এটা দেখান। তো আমরা যে সরাসরি দেখাচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন। তো আমরা যখন আসি, এটা দেখান, এটা দেখান, দেখান, তুলে দেখান, দেখুন দেখুন। তার মানে আপনাকে ধরে নিতে হবে আপনি কাকদ্বীপে আছেন, আপনি লন্ডনে নেই। আমরা কাকদ্বীপ থেকেই সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে এই ছবি। আর এখানে মানুষের ঢল, দর্শনার্থী ঢল প্রচুর পরিমাণ। এই দর্শনার্থী দেখান তো, এইটা দেখান, দর্শনার্থী দেখান তো, প্রচুর দর্শনার্থী, তাদের দেখান। মণ্ডপে না গিয়ে এখন মেলাতে চলে এসছে, মেলা তো 12 মাসই হবে। তো যাই হোক, দেখুন প্রচুর দর্শনার্থী, দেখান দেখান দেখান, এটা দেখান। অর্থাৎ বুঝতে পারছেন আমরা কেন লাইভটা আজকের করলাম। এই লাইভটা দেখানোর কারণ হচ্ছে যে আমরা জানি যে দর্শনার্থী যারা আসে তারা একটু মেলা কোথাও হলে সেখানে ঢুকে পড়ে, এটাই হচ্ছে গ্রাম বাংলা, সেই ঐতিহ্য আজও ধরে রেখেছে। চলুন আমরা এদিকে আসতে বলবো, ধীরে ধীরে বাইরের দিকে যাব। আচ্ছা এদিকে এটা আসো, এখানে কি পাওয়া যায় একটু খোঁজ নিই। আরে রাজা সেজে বসে আছে ভাই, আরে দাদা আমরা তো পৌঁছে গেছিলাম, এখানে তো একদম বাহারি পান নিয়ে বসে আছে। আরে আপনি কি সেজেছেন দাদা? এ তো রাজাদের পোশাক আছে,
আমি এটা রাজা সেজেছি, মানে আমার এটা পানের স্টল, হাসি খুশি পানের স্টল, কিন্তু আবার আমি যেহেতু রাজা, তার মানে রাজপ্রাসাদে পানের আড্ডা, মানে রাজপ্রাসাদে সব রয়েছে। রাজা জমিদার যেরকম হুকো, রাজা জমিদার যেভাবে এই হুকো খেত, রাজা জমিদার যেভাবে হুকো খেত, এই হুকো রয়েছে। এটা দিয়ে পেয়ালা সুরা ঢেলে খাওয়া হতো, এটা দিয়ে গোলাপ জল ছড়ানো হতো গায়ে। এটা হচ্ছে রাজপ্রাসাদ আমার। এই রাজপ্রাসাদ সবাইকে আপ্যায়ন করা হচ্ছে, পান পরিবেশন করা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে রাজপ্রাসাদে পানের আড্ডা। এই হচ্ছে আমার গল্প। আমার নাম হচ্ছে, আমার স্টলের নাম হচ্ছে হাসি খুশি পানের স্টল, আর আমার নাম হচ্ছে আশিস বড়াল, আমার মিসেস অর্চনা বড়াল, আমরা রাজা রানী দুজন। এই আর কি। সুন্দরবনে এসে আপনি রাজা রানী পেয়ে যাবেন, রাজা রানী পেয়ে যাবেন। রাজা আর রানী দুজনে দাঁড়িয়ে রয়েছে, তার জন্য কি করতে হবে? কিছুই করতে হবে না, একটা পান মুখে দেবেন। আরে আরে পানটা মুখে দেন। এই পানটা মুখে দেওয়ার পরে আপনি রাজা রানীর যে পানটা, অবশ্যই আপনার ভালো লাগবে। আমরা যখন সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে এই স্টলে, আর আমরা বিভিন্ন স্টলে যখন ঢুকে পড়লাম, ও হো, আমি একটা পানই খেলাম না, একটা পান মুখে দেন। কেন দর্শকরা দেখছে, সরাসরি দেখছে, একটা পান মুখে দিয়ে এই রাজা রানীর গল্পটা আজকের বলবো। হাসি খুশি পান স্টল, এখনো দর্শক দেখছে, সরাসরি সম্প্রচার হচ্ছে। আপনি বললেন আমি একটা পান মুখে দিয়ে তারপরে দেখছি। দেখি দেখি, এই ক্যামেরা ঘোরাও তো, দেখি পানটা কেমন লাগে, দেখি দেখি। এ বাপরে বাপ, তো রাজা রানী পান এত বড়। বাপরে বাপ, আমি কি পান খাচ্ছি, আবার কাক দিবে রাজা রানীর হাত থেকে পান। দর্শক বন্ধু, আমি আর কি বলবো, আজকে রাজা রানী আমাদের যা খাওয়ালো, ওরে ভাই, আমি পানটা গালে দিয়ে আমি প্রথমে ভাবতে পারিনি। আমি তো চলে এলাম এই জায়গায়, ওরে ভাই আমি কি পান খাচ্ছি, আমি কোথায় এসে গেলাম। আরে মহাষ্টমীতে এসে আমি কোথায় শুভেচ্ছা বার্তা দেবো, আমি রাজা রানীর হাত থেকে পান খেলাম। ওরে ভাই রে ভাই, আরে আর কি বলবো, কিছু বলার নেই আমার। যাই হোক, আমরা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের আর মহাষ্টমীতে আমরা মণ্ডপে মণ্ডপে ঘুরে বেরিয়েছিলাম, আপনাদেরকে মণ্ডপ আর প্রতিমা দর্শন করিয়েছিলাম। আর এই জায়গায় যে মেলা হচ্ছে আমরা জানতাম না, এখানেই পৌঁছে গেলাম, আর পৌঁছে দেখি রাজা রানী। ওরে ভাই, পান একখানা যা খাওয়ালো আমাকে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু অনেক, আচ্ছা আমি রানীর সঙ্গে কথা বলবো, রাজার সঙ্গে কথা বলেছি, রানী সাজে নেই। আপনাদের পান দেখছে গোটা পৃথিবীর মানুষ দেখছে, আপনারা একটু বলুন। আমি বিয়ে বাড়িতে গেলে, যে কোনো অকেশন বাড়িতে আমি নিজে রানী সাজি, যেহেতু এখানে স্টল করা হয়েছে, এখানে আমি রানী সাজি না, বিয়ে বাড়িতে গেলে আমি রানী সেজে যাই। কন্ট্যাক্ট নাম্বার আছে 8145262969, এই নম্বরে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন আমাদের। অর্থাৎ বুঝতে পারলেন, এনারা কিন্তু বিয়ে বাড়িতেই পৌঁছে যায়। এটা আমরা স্টলে ঢুকেছিলাম, এনাদের জন্য একটা করে দিলাম। তো এই এখনো পর্যন্ত যদি এই গেটটা দেখি, যত রাত বাড়ছে তত কিন্তু দর্শনার্থীর সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে। আর এখানে এসে তো কি মজা পেলাম, কি মজা পেলাম। চলুন, আমি যখন লাইভে যাই, লাইভ দেখাই, তখন মানুষ জানে যে গ্রামীণ কৃষি শিল্প সমাচার, এই যে লাইভ
গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে যখন আমরা লাইভ দেখাই তখন কিন্তু দর্শকরা প্রচুর দেখে, আমাদেরকে সমর্থন করে, ভালোবাসে। তবে দর্শকদের জন্য আমরাও কিন্তু আজকে বড় চ্যানেলে দাঁড়িয়েছি। আমাদের নিউজ চ্যানেল, কিন্তু নিউজ চ্যানেল হলেও আমরা চেষ্টা করি মানুষের কাছে পরিষেবা দেওয়ার জন্য। আজকে এসেছিলাম, আমরা জানতাম না যে মহা অষ্টমীতে এত ভিড় এই জায়গায় পাবো। তো যাই হোক, আমরা এলাম। আমার ক্যামেরাম্যানকে বলবো, আপনি এত কষ্ট করলেন, আমার দিকে একটু ক্যামেরা ধরান। আমি দর্শনার্থীদের সঙ্গে আর কিছু বলবো না, কারণ দর্শনার্থীদের দেখাতে বলবো। ক্যামেরা ঠিক করে ধরুন, দেখান। তো আজকে এই মণ্ডপে ঢুকলাম, এখানে যে যারা এত ভালো করে পান সাজিয়ে খাওয়ালো, পান খেলাম। আর এখান থেকে গেট থেকে বেরোতে বেরোতে, তো আমি গেট থেকে বেরোতে বেরোতে একটু মণ্ডপ দেখাবো। চলে আসুন, একটু মণ্ডপ দেখাই। এত মানুষের ভিড় আছে, আমি তো ভাবতে পারছি না, প্রচুর মানুষের ভিড় আছে। তো আমি গোটা পৃথিবীতে যারা দুর্গা উৎসব নিয়ে মেতে থাকে, তো এই মেতে থাকার থেকে সব থেকে বড় কথা হচ্ছে কাকদ্বীপের মানুষ, যে অত্যন্ত সুন্দরবন এলাকার মানুষ যেভাবে আজকের এই ভিড়ে সামিল হয়েছে। আমি লাইভে দেখাচ্ছি, এখনো দেখো 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 প্রচুর মানুষের ভিড় রয়েছে। আমি ভিড়টা দেখাচ্ছি, ভিড়টা দেখাও। চলো 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 সামনে, চলো চলো চলো। তো এখনো পর্যন্ত যে ভিড়টা এই জায়গায় হচ্ছে, অর্থাৎ মণ্ডপে যখন আমরা যাব, তো সেখানে কি ভিড় হবে আমরা দেখাতে পারবো না। তবে এখানে কিন্তু একটা ভালো ভিড় হয়েছে। এই ছবিটা দর্শক দেখছে। আর দেখুন দেখুন দেখুন, আমরা তো বেরোতেই পারছি না। একটা পান খেলাম, তারপরে তো মাথাটা ঠিক হয়ে গেল, এখন বেরোতেই পারছি না। চলুন চলুন, প্রচুর দর্শক, প্রচুর দর্শনার্থীরা, তারা ধীরে 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 ধীরে। আরে ভাই, আপনি কি নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, কি নিয়ে যাচ্ছেন? পকোড়া। আরে পকোড়া পকোড়া সব ভেতরে চলবে। চলুন চলুন, আমরা ভাই চলুন। তো এতক্ষণ আমরা এই মণ্ডপের সামনে এতক্ষণ লাইভই দিলাম আর আপনাদের দেখালাম। আর পানটা এমন খাওয়ালো আমাকে, আমি তো পানটা খেয়ে, ওই রাজা রানী পানটা খেয়ে তো একদম মাথাটা খারাপ হয়ে গেল। যাই হোক, এত দর্শক, এত দর্শনার্থীরা, তারা কিন্তু এই জায়গায় আসছে, বেশি ভিড় করছে, তারা মজা নিচ্ছে। কারণ ওখানে নাগরদোলা থেকে শুরু করে সবই রয়েছে। আর আমরা সরাসরি যেহেতু দেখাচ্ছি, লাইভ দেখছেন, আমরা লাইভ দেখাচ্ছি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আমরা দেখাচ্ছি। আমরা মণ্ডপ দেখিয়েছিলাম, এখন আমরা মণ্ডপের বাইরে গিয়ে একটু মেলা দেখালাম। চলো একটু মণ্ডপ দেখিয়ে দিই আপনাদেরকে। আমরা মণ্ডপে যাব। তো এই মুহূর্তে রাস্তায় দেখেছি প্রচুর ভিড় আছে। আর সুন্দরবন পুলিশ জেলার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজ থেকে, যে এই যে বাইকগুলো যেভাবে ঢুকে যাচ্ছে, আপনারা যদি প্রশাসনিক ভাবে এগুলো নজর দেন, কারণ দর্শনার্থীর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আপনারা লাইভটা দেখছেন, আমরাও বলছি, কারণ দর্শনার্থীর সংখ্যা কিন্তু রাত বাড়তেই ধীরে ধীরে কিন্তু বাড়ছে। অর্থাৎ বাইকগুলো কিন্তু ঢুকে পড়ছে এলাকায় এলাকায়, তার রাস্তার মধ্যে। এটা যদি আপনারা নজর দেন, তাহলে আমার মনে হয় দর্শনার্থীরা যাচ্ছে তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু বাইক, প্রচুর বাইক দেখতে পাচ্ছেন, বাইকগুলোকে দেখান তো। এই যে বাইকগুলো, প্রচুর বাইক, কিন্তু এই রাস্তার উপরে বাইক দেখতে পাচ্ছি। বাইকগুলো দেখান তো, প্রচুর বাইক রয়েছে রাস্তার উপরে। এটা সুন্দরবন পুলিশ জেলা যারা দায়িত্বে রয়েছে, ট্রাফিক, কাকদ্বীপ থানা, হারবান কোস্টাল বা বিভিন্ন থানা, এটা নজর দিতে হবে। প্রচুর বাইক রয়েছে, এইভাবে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আপনাদের নজর দিতে হবে। কারণ দর্শনার্থীরা তারা বছরে একদিন আনন্দ করার সুযোগ পায়। প্রাকৃতিক দুর্যোগ যেভাবে হয়েছিল, তারা ভয় পেয়েছিল, তারপর তারা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছে। তো এইভাবে যদি আপনার রাস্তায় গাড়ি ঘোড়া চলে, তো তাদের ক্ষেত্রে অনেকটাই ঠাকুর দেখার ক্ষেত্রে দাঁড়িয়ে থাকতে হবে। তো এগুলো আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেটা আপনারাই জানেন। তবে আমরা এক একটা করে মণ্ডপ, আর একটু মণ্ডপ দর্শন করিয়ে দিচ্ছি। দেখুন মণ্ডপটা দর্শন করাচ্ছি। এটা এই জায়গার মণ্ডপটা, এটা প্রতিমা দর্শন করিয়ে দেন, এটা প্রতিমা দর্শন করিয়ে দেন। কর্মকর্তার সঙ্গে অবশ্যই কথা হবে, আমি কর্মকর্তার সঙ্গে কথা বলবো। এটা মণ্ডপ দর্শন করিয়ে দেন। আর আমি তো ওখানে গিয়ে পুরো ঘেমেই গেছি, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি পুরো ঘেমেই গেছি। এই যে প্রচুর দেখেছেন, আমি বলেছিলাম বাইক কিন্তু রাস্তার উপরে প্রচুর যাতায়াত করছে। এটা কিন্তু সুন্দরবন পুলিশ জেলার যারা দায়িত্বে আছে, তারা কিভাবে নেবে আমি জানি না।
এটা আমার মনে হয় নেওয়া উচিত, কারণ দর্শনার্থী এই মুহূর্তে অষ্টমী যেহেতু বড় পুজো, এটা মাথায় রাখতে হবে। এদিকে আসতে বলবো, ক্যামেরাটা নিয়ে এদিকে আসতে বলবো, এটা দেখান। আমরা মণ্ডপে মণ্ডপে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড় রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন এই মণ্ডপে সেই সাবে কি আনা, মাকে দর্শন করার। আজকের মহাষ্টমীর যে সময় বাড়াচ্ছে, দর্শনার্থীর সংখ্যা যেমন বাড়ছে, দর্শনার্থী দেখান 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 মণ্ডপে দর্শনার্থীর সংখ্যা দেখান, মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীর সংখ্যা দেখান। এখানে খাবার পাওয়া যাচ্ছে না। বুঝতেই পারছি সংখ্যা দেখান, এদের ঘোরান। এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি, যত রাত বাড়ছে দর্শনার্থীর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তো আমরা এই মুহূর্তে যেহেতু রাত বাড়ার সাথে সাথে এখনো দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থী কিন্তু ধীরে ধীরে যত রাত বাড়ছে আর দর্শনার্থীর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তো আমরা এদিকে যা দেখাচ্ছি, আমি যদি বলি আপনাদেরকে, এদিকটা দেখতে পাচ্ছেন, এই সময় দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু ধীরে ধীরে এদিকে আসছে, এদিকে দেখান। তো আমরা ধীরে ধীরে এদিকে যাব, এদিকে দেখতে পাচ্ছি, এদিকে যাব আমরা। আর আমরা মণ্ডপ দর্শন তো আগেই করিয়েছিলাম, এখনো দেখতে পাচ্ছি যে প্রচুর দর্শনার্থী কিন্তু এইভাবে বাড়ছে। আমরা ধীরে ধীরে বলে থাকবো, এবারে ওই জায়গাতে পৌঁছে যাব যেখানে প্রচুর মানুষ এখনো পর্যন্ত, তারা কিন্তু আপনারাও বুঝতে পারছেন যে সময় সেইভাবেই আমরা বলেছিলাম আজকের মহাষ্টমীর যে সন্ধ্যাকালীন ছবিটা দেখাবো, সেই ছবিটা কিন্তু দেখাচ্ছি। তো এই ছবিটা দেখে বুঝতে পারছেন আমরা সেই ছবিটা দেখছি, কিন্তু রাস্তার উপরে প্রচুর বাইক রয়েছে। এটা প্রশাসনের আমার মনে হয় একটু নজর দেওয়া ভালো। দর্শনার্থীরা তারা বছরে একদিন এই মহা অষ্টমীর পূর্ণ লগ্নে তারা চলে আসেন। তো এটা কিভাবে ব্যবস্থা নিয়েছে আমি জানি না, তবে দেখছি প্রচুর বাইক, তারা কিন্তু তাদের মতন করে চলছে। তো যতক্ষণ না দর্শনার্থীরা সুস্থভাবে মণ্ডপে মণ্ডপে পৌঁছবে, তাদের যে সমস্যাটা এটাও কিন্তু তাদের কথা ভাবতে হবে। কারণ আমি যখনই দেখতে পাচ্ছি রাস্তার উপরে, তখন কিন্তু প্রচুর বাইক কিন্তু রাস্তার উপরে দিব্যি চলে বেড়াচ্ছে। কারণ এখন এই মুহূর্তে যেহেতু সুন্দরবন পুলিশ যারা যে আঁটো নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, যদি হঠাৎ করে কোনো দর্শনার্থীর যদি কোনো সমস্যা হয়ে যায়, তাহলে কিন্তু প্রশাসনের কিন্তু একটা সমস্যা দাঁড়াবে। কারণ দর্শনার্থী আমি যখনই দেখছি কোনো মণ্ডপে মণ্ডপে, সেখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। আর সেই ভিড়টা কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় রয়েছে। এই যে একটা মণ্ডপ রয়েছে কাকদ্বীপ অ্যাথলেটিক্স ক্লাব, তাদের কিন্তু মণ্ডপে কিন্তু প্রচুর ভিড়, আমি দূর থেকে দেখাতে বলবো। আর দর্শনার্থী কিন্তু যত রাত বাড়ছে, ওই রাত যত ভালো হয়েছে সেটা দেখুন, আমি দেখিয়েছি এর আগে। এখন এই ভিড়টা দেখাতে বলবো, ভিড়টা দেখান, আপনি ভিড়টা দেখান। দেখেছেন কিভাবে ভিড় হয়েছে? ভিড়টা দেখেছেন? ভিড়টা কিন্তু সেইভাবেই হয়েছে। আমরা প্রথমে বলেছিলাম যে আজকের মহাষ্টমীতে ঠিক সন্ধ্যার সময় এত মানুষজন বা দর্শনার্থী ছিল না, যত সময় গড়াচ্ছে কিন্তু তাদের ভিড়টা কিন্তু সেইভাবে বাড়ছে। এখন দেখতে পাচ্ছি সেইভাবেই রাস্তার উপরে কিন্তু প্রচুর মানুষ, যারা এখনো প্রতিমা দর্শন করবে, মণ্ডপে মণ্ডপে যাবে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো চলুন আমি ধীরে ধীরে এগোতে থাকি। তো দর্শনার্থীর সংখ্যা যেভাবে বাড়ছে আমি সেটা দেখাতে থাকবো।
চলে আসুন, দেখাতে থাকবো। রাস্তার দু সাইডে যদি দেখেন, এই জাতীয় সড়কের উপরে প্রচুর দর্শনার্থী রয়েছে, তারা রাস্তার উপরে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে এখনো পুজো দেখার জন্য গ্রামগঞ্জ থেকে, অর্থাৎ সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে প্রচুর মানুষ রয়েছে। আর রাস্তার উপরে যেসব দোকান রয়েছে সেখানে কেনাকাটা তো চলছেই, কিন্তু ভিড়টা কিন্তু সেইভাবে হচ্ছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে এত ভিড় হবে না, সকালে একটা ওয়েদার এত খারাপ ছিল, তো এখন দেখতে পাচ্ছি প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। এমনি রাস্তার দিকে দেখান, রাস্তার দর্শনার্থীদের দেখান, দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা দুদিকে, একদিকে যাচ্ছে একদিকে আসছে, এটা দেখান, দেখছেন দর্শনার্থী যাচ্ছে আসছে, মানে এটা দেখান। আমরা কিন্তু কাকদ্বীপের একদম ইয়ং স্টাফ, কাকদ্বীপ অ্যাথলেটিক্স অর্থাৎ কাকদ্বীপ সুন্দরবন রাজস্বর যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু আমরা প্রবেশ করেছিলাম। আর এই যে কাছাকাছি যে সমস্ত পুজোগুলো হচ্ছে, আর দর্শনার্থী কিন্তু যত রাত হচ্ছে, অর্থাৎ কি সংখ্যাটা দেখুন, দেখান দর্শনার্থীর সংখ্যাটা দেখান। বুঝতে পারছেন প্রিয় দর্শক, আমরা কিন্তু সেইভাবে দেখাচ্ছি। আমরা এগোতে দেখাবো। এই যে দু সাইডে যে সব দোকান বসেছে, দর্শনার্থীরা তারা কিন্তু আস্তে আস্তে হাঁটতে সেই মণ্ডপে গিয়ে পৌঁছচ্ছে। আর আমরা কিন্তু সরাসরি লাইভ করছি, আপনাদের দেখাচ্ছি। তাই দেখুন, আপনি দর্শনার্থীদের দেখান, আমাকে দেখাতে হবে না, দর্শনার্থী দেখান। প্রচুর দর্শনার্থী আজকে। আপনারা কোথা থেকে দেখছেন নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর রাস্তায় এই মুহূর্তে গাড়ি যে চলছে, বারবার বলা হয়েছে যেহেতু প্রশাসনের একটা ব্যবস্থাপনা রয়েছে, সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ থানা, হারুবাইন কোস্টাল, এখানে যেসব থানার যারা দায়িত্ব রয়েছে, কাকদ্বীপ ট্রাফিক গার্ড, এদেরকে বলা হয়েছে বা এনারা জানেন যে দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধে না হয়, অ্যাম্বুলেন্স বা কোনো এমার্জেন্সি থাকলে নিশ্চয়ই তারা যাবে, কিন্তু বাইক দেখছি ঘন রাস্তায় দিব্যি হেরে, তারা তাদের মতন করে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু দর্শনার্থী যেহেতু মহাষ্টমী, এদিকে মাথায় রাখতে হবে। তারপরে মণ্ডপে হয়তো অনেকেই যাবেন, কিন্তু এখানে যেহেতু যারা হেঁটে মণ্ডপে যাচ্ছেন, সেটা তো অবশ্যই নজর রাখতে হবে প্রশাসনের। দেখা যাক কি হয়। আমরা ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে, আপনারাও দেখছেন, আমরাও দেখাচ্ছি। দোকান যেমন বসেছে, দর্শনার্থীর সংখ্যা কিন্তু যথারীতি, দেখেছেন। উপর দিকে তুলে দেখান না, দেখান, এটা বড় করে নেন, দেখান। বুঝতে পারছেন, আমরা হাঁটতে যাচ্ছি আর দেখাতে যাচ্ছি কাকদ্বীপের দর্শনার্থীরা কেমন হয়েছে। শুধু দুর্গা উৎসবটাকে আনন্দ করে কাটাবে। দেখান কথা বুঝতে পারছেন। আমরা সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। আপনি কোথা থেকে দেখছেন নিশ্চয়ই আমাদের জানাবেন। আমরা তবু চেষ্টা করছি, আপনার এলাকা যদি এইরকম কোনো ছবি থাকে নিশ্চয়ই আমাদেরকে পাঠাবেন। আমরা চেষ্টা করছি। দেখুন, দু সাইডে দোকান বসেছে, আর দর্শনার্থীর সংখ্যা কিন্তু যথারীতি একদম আটো সাটো, মানে দর্শনার্থীরা কিন্তু এই মুহূর্তে মণ্ডপে পৌঁছচ্ছেন, প্রতিমা দর্শন করছেন, মণ্ডপ দেখছেন। আর ওখানে তো আমরা দেখিয়েছিলাম কত ভিড়। এটা দেখান। অর্থাৎ মহাষ্টমীতে আজকে কিন্তু ধীরে ধীরে যত রাত বাড়ছে, তত কিন্তু দর্শনার্থীর সংখ্যা কিন্তু বাড়ছে। ছবিটা দেখে বুঝতে পারছেন। দেখান, ওইদিকে দেখান। ওদিকে দেখান। আর এই বাইকগুলো নিয়ে যেটা প্রশ্ন হয়েছিল, এখনো পর্যন্ত প্রশাসনের তো আমি বারবার বললাম, কোন রকমের কোনো কিছু দেখতে পাচ্ছি না। কেন, তারা রাস্তার উপরে যে দর্শনার্থীরা যাবে, সেক্ষেত্রে এগুলোকে একটু নিয়ন্ত্রণ তো অবশ্যই করতে হবে। দেখান, এগুলো দেখান। হ্যাঁ, আপনারা কোথা থেকে দেখছেন নিশ্চয়ই আমাদের জানাবেন। আমি দেখতে পাচ্ছি। আর এইদিকে একটু ঘুরে রেখে দিন। প্রচুর দর্শনার্থীরা তারা এই মুহূর্তে মণ্ডপে পৌঁছচ্ছে, দেখে দিন। এবারে হাঁটতে আমরা ওইদিকে যাবো। চলুন, এদিকটা যাবো।
দেখান দেখান, মানে দর্শনার্থী কিভাবে ধীরে ধীরে বাড়ছে এবার বুঝতে পারছেন। তুলে দেখান, তুলে দেখান, এইভাবে দেখান, তুলে দেখান না, দেখান, তুলে দেখান। অর্থাৎ কাকদ্বীপ শহরে এই মুহূর্তে দর্শনার্থীর ভিড়টা আমরা দেখাচ্ছি সরাসরি, দেখে বুঝতে পারছেন। আমরা আজকের চাইছিলাম আপনাদের এই মহা অষ্টমী কাকদ্বীপে কত দর্শনার্থী হয়, তো ওয়েদার যদি খারাপ না হতো এখনো তো দর্শনার্থী প্রচুর দেখা মিলত, তবে ওয়েদার যেহেতু ভালো হয়েছে এখন কিন্তু দর্শনার্থীর সংখ্যাটা দেখেই বুঝতে পারছেন এক সাইড থেকে আসছে এক সাইড থেকে যাচ্ছে। দেখান দেখান, আর আপনি এই দিকে দেখান, পার্সোনাল দেখাতে হবে না, দেখান এইভাবে দেখান, পুরো দেখান, উপর দিকে তুলে দেখান, বড় করে নিন। অর্থাৎ বুঝতে পারছেন আমরা যেমন মণ্ডপে মণ্ডপে গিয়ে আপনাদেরকে প্রতিমা দর্শন করিয়েছিলাম, তার পাশাপাশি যেমন আমরা দর্শনার্থীদের আজকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের দেখে কি মনে হচ্ছে যে আমরা সরাসরি সম্প্রচার করছি আর আপনাদের দেখাচ্ছি যে কাকদ্বীপে এই মুহূর্তে মহা অষ্টমীতে দর্শনার্থীর সংখ্যাটা কেমন রয়েছে। চলুন আমরা একটু দেখিয়ে নিই আপনাদেরকে। সন্ধ্যাতে কিন্তু এরকম ভিড় ছিল না, যত রাত বাড়ছে কিন্তু ভিড়টা সেইভাবেই হচ্ছে। দেখুন দেখান, আমাদের মণ্ডপে দুটি পথ আছে, বাহির ও প্রবেশ। আপনারা সেই পদ্ধতি আমি আপনাদেরকে সরাসরি যেমন দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন। আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আমরা সরাসরি লাইভ করছি, আর লাইভটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। লাইভটা দেখাচ্ছি এই কারণে, আজকের এই যে মহা অষ্টমীর পুণ্য লগ্নে দর্শনার্থীর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আমরা এর আগে মণ্ডপ দর্শন করিয়েছিলাম, মণ্ডপ দেখিয়েছিলাম, আপনারা মণ্ডপে যেমন দেখেছেন, তার পাশাপাশি আমরা আজকে দর্শনার্থীদের দেখাচ্ছি। দর্শনার্থী দেখাও। আর কাকদ্বীপ বাস স্ট্যান্ডে একটু হাঁটতে হাঁটতে যাবো, ওখানে কেমন দর্শনার্থীরা ভিড় করছে। কাকদ্বীপ বাস স্ট্যান্ডে আমরা হালকা করে যাব, ওখানে দেখাবো যে ওখানে ভিড়টা কেমন হয়েছে। মহিলা বৃন্দের পূজা মণ্ডপে আনন্দ জোয়ারি এসে যায়, চলুন ভুলে যাই ফিরে আসা জীবনের সব। তো আমরা আবারও নতুন করে সাজিয়ে তুলি নিজেদের জীবন। চলুন এই একটু মণ্ডপটা দেখিয়ে দিই, এখানেও প্রচুর দর্শনার্থীর ভিড় হয়েছে। তবে আকাশ যেভাবে নির্মল পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে তাতে করে দর্শনার্থীর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আর আমরা কয়েকটা মণ্ডপ যেমন সরাসরি দেখাচ্ছি, এখনো আপনাদের দেখাচ্ছি, তো চলতে চলতে আমরা অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন, তো এখান থেকে দেখান মণ্ডপটা, প্রতিমা দর্শন করে দিন। এটা আর এর আগে আমরা দেখিয়েছিলাম, আর একবার দেখিয়ে দিন, সবাইকে দেখিয়ে দিন, সবাইকে দেখিয়ে দিন, সবাইকে দেখিয়ে দিন, দেখিয়ে দিন, সবাইকে দেখিয়ে দিন, দেখিয়ে দিন। মহিলারা পুজো করেছে, মহিলাদের ভালো করে দেখিয়ে দিন। এইসব মহিলা বৃন্দরা পুজো করছে, মহিলা বৃন্দ পুজো করছে। তো এদিকে এসো, আরে বাবা লজ্জায় চলে যাচ্ছে, মহিলা বৃন্দরা পুজো করছে। দর্শনার্থীদের মহাষ্টমীতে কি শুভেচ্ছা বার্তা দেবে? অনেক শুভেচ্ছা, শান্তি ভাবে যাতে ঠাকুর দেখে, আর শান্ত ভাবে যেন কোনো ভিড় না থাকে, শান্ত ভাবে যেন দেখে। তার মানে আজকে যারা আসছে দর্শনার্থীদেরকে বললেন শান্ত ভাবে আসবে, তারা কি অশান্ত? না, যাতে গ্যাঞ্জাম না হয়। আসবে, মণ্ডপ প্রতিমা দর্শন করবে, মণ্ডপ দর্শন করবে, তারা আবার এখান থেকে আবার অন্য কোনো মণ্ডপে যাবে। এটা তোমাদের পুজোর নাম কি? কাকদ্বীপ দক্ষিণ নয়াপাড়া মহিলা বৃন্দ। কতজন মিলে করছে? 50-60 জন। কি নাম তোমার? সুপ্রিয়া দেবনাথ। সুপ্রিয়া দেবনাথ। জোরে বলা যেতে হয় তো, আমার গলা ধরে গেছে। ও অ্যাঙ্কারিং করছে, আমি অ্যাঙ্কারিং করছি না, আমি তো অ্যাঙ্কারিং করতে করতে এত দূরে এলাম, তাই ওর গলা ধরে গেছে। একটু মণ্ডপে যে দর্শনার্থী ভিড় আছে ওটা দেখান, দেখান দেখান, দেখে নিয়ে আসো, কারণ এই প্রতিমাটা দর্শন করাও। আগত সকল দর্শনার্থীদের জানাই
তো এখনো পর্যন্ত যা দেখা গেল এই মণ্ডপের ভেতরে আমাদের ক্যামেরাম্যান যিনি প্রবেশ করেছিলেন তিনি দেখিয়েছিলেন মণ্ডপ প্রদর্শন করার। কি খাচ্ছ? কি খাচ্ছ? পপকর্ন। আর কি খাচ্ছ? আর কিছু না। তোমার বাবা শুধু পপকর্ন কিনে দিয়েছে? হ্যাঁ। এটা কোনো আজকে অষ্টমীর একটা এত বড় দিন সেখানে পপকর্ন কিনে দিয়েছে? হ্যাঁ, আইসক্রিম থেকে তারপরে পপকর্ন খাচ্ছি। আর কি আছে? আর কিছু না। তারপরে আবার এটা আমাকে শুনতে হবে। হ্যাঁ, আবার একটা প্যান্ডেলে গিয়ে ফুচকা খাবো। প্যান্ডেলে যাবে তো? হ্যাঁ। কি নাম তোমার? চন্দ্রিমা জানা। হ্যাঁ, চন্দ্রিমা জানা। আর কটা মণ্ডপে যাবে? চিন্তা। যাই হোক, আমরা কিন্তু সরাসরি দর্শনার্থীতে যেমন দেখালাম এর সঙ্গে একদম আমাদের পুচকুটার সঙ্গে কথা হলো। তো আমরা মণ্ডপে মণ্ডপে যেমন দেখাচ্ছি এখনো পর্যন্ত যাবো। দর্শনার্থীর সংখ্যা কিন্তু যত এই মহা অষ্টমীর পুণ্য লগ্নে বেলা বাড়ছে মানে অর্থাৎ রাত বাড়ছে আর দর্শনার্থীর সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে। চলুন আমরা একটু ওই দিকে এগোতে দেখাবো। আমরা ধীরে ধীরে এগোতে এগোতে আবারও দেখাবো, কারণ আজকের যেহেতু অষ্টমীর সেই যে পুণ্য লগ্নে তারা কিন্তু দেখতে পাচ্ছি দর্শনার্থীর সংখ্যা যত রাত বাড়ছে আর তারা কিন্তু ধীরে ধীরে আসছে। এই দেখুন, এই আরে মন্দির দর্শন করছো না তুমি, এই পপকর্ন খাচ্ছ, মণ্ডপে যাচ্ছ না? লাইভ দেখছে দর্শনার্থীরা, লাইভ দেখছে। এখন মণ্ডপে তো যেতে হবে। যাচ্ছি তো, দেখা হয়ে গেছে। এই মণ্ডপ শুধু দর্শন করলে না, আরো ওখানে 2-3টে করেছে, 4-5টার মতন করেছে। প্রিয় দর্শক, আমার একটা বন্ধু সে হচ্ছে 4-5টা আরামসে খাও। তো আমরা আবার দর্শকদের দেখাবো। চলো চলো দর্শক, আমরা ধীরে ধীরে যাবো, আবার যাব দেখাতে দেখাতে যাবো। তো আমরা ধীরে ধীরে এগোচ্ছি, দেখাতে দেখাতে যাব। তো চলুন আমরা একটার পর একটা মণ্ডপ দেখাবো আর সেই মণ্ডপে দর্শনার্থীর সংখ্যা অর্থাৎ দর্শনার্থী ভিড়টা কেমন বেড়েছে। তো আমরা যেখান থেকে লাইভ শুরু করেছিলাম ওখানে গিয়ে কিন্তু লাইভটা বন্ধ করব। এই ভিডিওটা অনেক বড় হয়েছে, আপনারা বুঝতেই পারছেন। কাকদ্বীপের এই মুহূর্তে ধীরে ধীরে কিন্তু দর্শনার্থীর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আর ওটা কাকদ্বীপ থানা, একটু কাকদ্বীপ থানা দেখিয়ে দাও, পুলিশ স্টেশন দেখিয়ে দাও, ওটা কাকদ্বীপ পুলিশ স্টেশন। আর এটা এবারে ধীরে ধীরে এগোতে আছি। চলুন আমরা এগোতে এগোতে অনেক কিছুই দেখালাম। তো আমি এতক্ষণ তো আপনাদের সঙ্গে রয়েছি, আবার দেখাবো। আমরা ট্রাফিক গার্ডের যেখানে ব্যবস্থা রয়েছে, ট্রাফিক গার্ডের যেখানে সুন্দরবন পুলিশ জেলার যেখানে ট্রাফিক কাকদ্বীপ ট্রাফিক গার্ডের যে ব্যবস্থা রয়েছে ওটা আমরা নিশ্চয়ই সরাসরি আপনাদের ওখানে যাব, ওখান থেকে লাইভটা বন্ধ করব। তার আগে লাইভটা আমরা দেখাচ্ছি কাকদ্বীপের এই মুহূর্তে দর্শনার্থীর সংখ্যাটা কেমন রয়েছে। তবে দর্শনার্থীর সংখ্যাটা যে সত্যি সত্যি ভিড় রয়েছে দেখে বুঝতে পারছেন। আর আমরা সুন্দরবন পুলিশ জেলাকে আমরা অনুরোধ করেছিলাম গ্রামীণ কৃষি শিল্প সমাচার ফেসবুক পেজে, যে আপনারা এই যে বাইকগুলো যেগুলো হচ্ছে দর্শনার্থীদের যে সমস্যাটা হচ্ছে, ইতিমধ্যে কিন্তু দেখছি বাইকের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। ওই যে বাইকের সংখ্যা বাড়ছে, এটা যদি দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয় সেদিক দিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই বাইকগুলো চললে কি হয়, দর্শনার্থীরা এদিক ওদিক হচ্ছে, তাতে কোনো যদি দুর্ঘটনা ঘটে সেই তো প্রশাসনের দায় বর্তায়। তো এক্ষেত্রে একটু নজর রাখতে বললাম, কারণ প্রচুর বাইক যাওয়া আসা করছে, আমরা দেখতেই পাচ্ছি। আমরা লাইভ দেখাচ্ছি, আপনারাও লাইভটা দেখছেন। যেহেতু আপনারা লাইভটা দেখছেন আপনারাও বুঝতে পারছেন যে আমরা কেন কাকদ্বীপ এই শহরকে লাইভে দেখালাম। কাকদ্বীপের মানুষ শারদীয়া উৎসব এলে কতটা মেতে থাকেন, তারা কতটা আনন্দে থাকেন, সেটাই কিন্তু আমরা দেখাচ্ছি। আর আনন্দটা আমরা মাটি হতে দিতে চাই না, কেন মাটি হলে আনন্দ তো মাটিই হয়ে যাবে। তো প্রাকৃতিক যেমন বাদ সেরেছিল, মানে প্রকৃতি যখন বৃষ্টি আর ঝড় এগুলো ভয় দেখিয়েছিল, তাতে আতঙ্কে ছিল যারা দর্শনার্থী, কিন্তু এখন প্রকৃতি যখন ভালো রয়েছে তাহলে তার তো বেরোবেই, কিন্তু এদের আতঙ্কে আবার থাকবে কেন, এটাও তো আপনাদের নজর রাখতে হবে, তাই না? তো যাই হোক, আমরা ধীরে 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 এই মুহূর্তে কাকদ্বীপ চৌরাস্তার মুখটা যদি দেখাই, আমরা কয়েক ঘন্টা আগে দেখিয়েছিলাম তখন কিন্তু এটা ফাঁকা ছিল, এখন কিন্তু বেশ ভালো কিন্তু দর্শনার্থীর সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে। আমরা দর্শনার্থীর সংখ্যা কিন্তু ভালোই পেয়েছি।
আর কাকদ্বীপ ট্রাফিক গার্ডের যারা বসে আছে ওদের সঙ্গে আজকে কথা হবে। কারণ দর্শনার্থীর সংখ্যা যতটা বেড়েছে ততক্ষণ আমরা কিন্তু লাইভটা দেখিয়েছিলাম, আবারও কিন্তু লাইভ দেখিয়েছি, এখনো লাইভে আমরা রয়েছি। কারণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কাকদ্বীপ সুন্দরবন বা সুন্দরবন পুলিশ জেলার যারা দায়িত্ব রয়েছে। আর এখনো কিন্তু আমরা এই জায়গায় রয়েছি, আমরা এখনো পর্যন্ত লাইভে রয়েছি। এই মুহূর্তে এখানে যখন ফাঁকা ছিল, এখন কিন্তু ধীরে ধীরে প্রচুর দর্শনার্থী তারা কিন্তু বেড়ে গেছে। আর দর্শনার্থী আমি দেখতেই পাচ্ছি যে এখন যদি দেখি এই যে বাইকগুলো যেগুলো হচ্ছে যে হঠাৎ করে ঢুকে পড়ছে চলছে, এই বাইকগুলো প্রশাসনের নজর দেওয়া উচিত। কারণ বাইকগুলো যখন চলে তখন প্রশাসন এগুলো নজর, কারণ দর্শনার্থীরা অষ্টমী, এই যে অষ্টমী যেহেতু পূর্ণ লগ্নে আমরা যেহেতু সরাসরি সম্প্রচার করছি, আপনাদের দেখাবো, এখনো আমরা সম্প্রচার করছি, আমরা দেখাচ্ছি। কারণ যে এতগুলি মণ্ডপ দেখালাম, দর্শন করালাম, আর আপনারাও আমাদের সঙ্গে রয়েছেন। তবে আমি এখানে আমাদের ডিএসপি সাহেব রয়েছে ট্রাফিকের, আমি ওনার সঙ্গে কথা আমি এটা বলবো যে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি দর্শনার্থীর সংখ্যা মহাষ্টমীতে, আপনি দর্শনার্থীদের কি বলবেন? দর্শনার্থীদের বলার আছে যে আপনারা সাবধানে রাস্তা পারাপার করুন। এখন প্রচন্ড লোক হয়েছে আমাদের এখানে, প্রচুর লোক ভিড় আছে, তো বিশেষ করে যে বাইকরা আছে, বাইক আরোহী, ওরা যাতে সাবধানে প্রচুর পরিমাণে চলছে, যাতে ওরা আসতে চালা, আমরা প্রত্যেক বাইককে দাঁড় করিয়ে বলে দিচ্ছি সাবধানে চালানোর জন্য, আসতে চালানোর জন্য। আর প্রিকশন, ট্রাফিকের যে সমস্ত আমাদের প্রিকশন আছে, সব ট্রাফিক রুল মেনে গাড়ি চালাতে। আপনার নাম? আমার নাম কমল মাইতি, আমি ডিএসপি ট্রাফিক সুন্দরবন। অর্থাৎ ডিএসপি সাহেব এক কথা বলেছে যে চেকিং হচ্ছে, কিন্তু সুন্দরবন পুলিশ জেলার কিন্তু শুধু ট্রাফিক নয়, কাকদ্বীপ থানা আরো যে সমস্ত থানাগুলো রয়েছে তারা কিন্তু সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কিন্তু তারা সেই ব্যবস্থা নিয়েছে, যাতে প্রশাসনের আরো নিরাপত্তার কারণ হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে। কারণ এটা অনেক আগেই প্রশাসনিক নিয়ম কানুন যেটা, সেটা অনেক আগেই বলে দেওয়া হয়েছিল পুজো কমিটিগুলোকে। তবে সেক্ষেত্রে কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে, কারণ যেহেতু আজকের মহাষ্টমী বাঙালির সেরা উৎসব, সেক্ষেত্রে কিন্তু আজকে যেহেতু আমরা প্রথমে দেখেছিলাম দর্শনার্থীর সংখ্যা সেইভাবে ছিল না, কিন্তু ধীরে ধীরে যখন দর্শনার্থীর সংখ্যা বেড়েছে, মণ্ডপে মণ্ডপে যাচ্ছে, তো সেক্ষেত্রে এগুলো কিন্তু তাদের নজর রাখতে হবে। যাই হোক, আপনারা, আমার মনে হয় দর্শনার্থী যারা আসছেন তারা কিন্তু প্রশাসনের কথা শুনে যেভাবে তাদের নিয়ম বিধি রয়েছে সেগুলো মেনে অবশ্যই তাদের চলা উচিত। কারণ অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনারা কোনো দিকে তাকালেন না, হঠাৎ করে একে অপরের সঙ্গে ধাক্কা লেগে গেল, তখন বাকবিতন্তে জড়িয়ে পড়েন, এগুলো কিন্তু ঠিক নয়। কারণ আজকের দিনটা আপনার আমার বাঙালির সেরা উৎসবের দিন। আমরা শুধু বাংলায় করছি না, গোটা পৃথিবীতে যারা বেঙ্গলি রয়েছে তারাও কিন্তু আজকের এই দিনটা ভালো করে উৎসব যাপন করছে। সবাইকে বলবো এই মহাষ্টমীর পুণ্য লগ্নে সবাই ভালো থাকবেন আর সবাই এই আনন্দগুলো করবেন। আগামী দিনে আমার নিশ্চয়ই মনে হয় এই পুজোটা আমাদের কাছে বাঙালি যেমন সেরা উৎসব, আমরা সেই সেরা উৎসব হিসাবে সবার কাছে যেমন তুলে ধরি, আজকেও আমরা তুলে ধরলাম। সবাইকে বলবো পুজো আনন্দ করে কাটান, ভালো থাকবেন, ধন্যবাদ।